আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসছে কুরবানি ঈদ, আর মাত্র কয়দিন বাকি। কুরবানি ঈদ নিয়ে সবাই সব রকম প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে অন্যতম খাবারের রেসিপিগুলো। খাবারের সময় গরুর মাংসের সাথে পোলাও তো মাস্ট বি দরকার। তবে অনেকের পোলাও ঝরঝরা হয় না বা দেখতে সাদা হয় না, এটা নিয়ে টেনশন থাকেন। টেনশনের কোনো কারণ নেই। এই রেসিপিটি ফলো করে যদি আপনারা পোলাও পাকান তাহলে অবশ্যই পোলাওটি একদম ঝরঝরে এবং দেখতে একদম সাদা হবে। চলুন দেখে নেওয়া যাক এই প্লেন পোলাওয়ের রেসিপিটি। সাদা ঝরঝরে প্লেন পোলাও বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। আমি চাল এখানে ধুয়ে একটি স্টেইনারে রেখে পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এখন সরাসরি চলে যাব চুলায়। চুলায় একটি প্যান দিয়ে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব 1 টুকরো দারচিনি, 2টা এলাচ এবং তেজপাতা। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে আমি পোলাওয়ের চাল দিয়ে নিব। দিয়ে হালকা আঁচে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে চালগুলোকে তেলের সাথে ভেজে নিব। চালগুলো যখন ভাজা হয়ে যাবে তখন নাড়াচাড়ার সময় একটু শব্দ পাবেন। এরকমভাবে শব্দ হলেই বুঝে যাবেন চাল ভাজা হয়ে গেছে। সে পর্যায়ে আমি অল্প পরিমাণে আদা বাটা এবং স্বাদমতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। চাল ভাজা যত ভালো হবে পোলাও তত ঝরঝরে এবং সাদা হবে। তার জন্য অবশ্যই খুব ভালোভাবে পোলাওয়ের চালগুলো ভেজে নিতে হবে। ভাজার সময় অবশ্যই অনবরত নাড়তে চাড়তে থাকতে হবে যাতে কোনো রকম ব্রাউন কালার কোনো চাল না হয়ে যায়। ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিব। পানি অবশ্যই হালকা কুসুম গরম থাকতে দিতে হবে। ঠান্ডা পানি কোনোভাবেই দেওয়া যাবে না, তাহলে পোলাও কখনোই ঝরঝরে হবে না। আমি এখানে যেহেতু 2 কাপ চাল ইউজ করেছি তার জন্য আমি এখানে 4 কাপ পানি দিব। 4 কাপ পানির মধ্যে আমি 3 কাপ পানি এবং 1 কাপ যেহেতু দুধ দিয়ে দিয়েছি তার জন্য পানি 4 কাপ দেওয়া লাগেনি। 1 কাপ দুধ দেওয়ার জন্যই পোলাও খুব সুন্দর একটি সাদা কালার হবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে চাল। তারপরে যখন পানি একদম শুকিয়ে শুকিয়ে আসবে সে পর্যায়ে ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিতে হবে। আমি যেহেতু 3 কাপ পানি দিয়েছি এবং 1 কাপ দুধ দিয়েছি, ওই 1 কাপ দুধ দেওয়ার কারণে দেখতেই পাচ্ছেন পোলাওর চালগুলো কতটা সুন্দর একটি সাদা কালার হয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ এবং ঘি। এখন আবারও হালকা হাতে নেড়ে দিব। নেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এ পর্যায়ে অবশ্যই দমে দিতে হবে। আমি চুলার জাল একদম লোতে রেখে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। এভাবে করেও দমে দেওয়া যায়। আপনারা চাইলে একটি তাওয়া নিচে দিয়ে চুলার জাল একদম লোতে রেখেও দমে রাখতে পারেন। দম দেওয়া হলে দেখতে পাবেন চালগুলো সম্পূর্ণ ফুটেও যাবে এবং চাল খুব ঝরঝরে হবে। দেখতেই পাচ্ছেন আমার পোলাও রেডি এবং কতটা সাদা হয়েছে তাও দেখতে পাচ্ছেন। এভাবে করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্টস করে জানাবেন আপনাদের পোলাও কি সাদা এবং ঝরঝরে হয়েছে কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। যখন আমরা ভিডিও দিব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাইকে কুরবানি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।